হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আর এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ঝটপট করে রেডি হয়ে নিলাম, শাড়ি টাড়ি পরে নিলাম। আর এই যে আমার ব্যাগটা দেখতে পাচ্ছ, ব্যাগটা গলায় ঝুলিয়ে নিলাম। আর তারপর তোমরা সবাই বলো আমাকে কেমন লাগছে, আর তোমরা সবাই গেস করো আমি কোথায় যাচ্ছি, ঠিক আছে? তো তোমরা গেস করো। এই যে আমি চলে এসেছি, তো তোমরা এতক্ষণে বুঝতে পেরে গেছো আমি কোথায় গেছি বা কেন গেছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটের সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গার ঘাটের সামনে মন্দির। এই মন্দিরটাকে বলা হয় ষান্ডেশ্বর তলার মন্দির। আর পাশে মেলা বসেছে। তো তারপরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে গঙ্গার ঘাটটা কত সুন্দর দেখা যাচ্ছে। এই গঙ্গার ঘাটটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে চুঁচুড়ার গঙ্গার ঘাট, ভীষণই ফেমাস, যেটাকে বলা হয় ষান্ডেশ্বর তলা। আর পেছনের ভিউটা এত সুন্দর লাগছে, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত আনন্দ হচ্ছিল কি বলবো। সবাই এসছে এখানে, অনেক সবাই, যে সবাই দেখতে পাচ্ছি সবাই খেতে বসে পড়েছে। আমরা সবাই, অনেক সবাই খেলো। তো আমরা সবাই খেয়ে নিচ্ছি। অনেক রাত হয়ে গেছিলো, 10টা মতো বেজে গেছিলো। তো আমরা খাওয়া দাওয়া সব কিছু করে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে কিছু ফটো শটো তুলে নিলাম। তারপরে এই পুচকুটা আমার সাথে গিয়েছিলো, তো পুচকুটার সাথে একটু ফটো শটো তুললাম। আর এই যে কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর এই যে আমরা পেছন দিক দিয়ে ফটো তুলছি, চুলের দিকটা কেমন লাগছে ফুল টুল লাগিয়ে। আর এটা হচ্ছে আমার বান্ধবী। তো আমরা সবাই মিলে গেছিলাম। আর তারপরে অলরেডি 2-3টে বেজে গেছে, তো সবাই তার জন্য রেডি হয়ে গেছে। এই যে সবাই জল তোলা স্টার্ট করে দিয়েছে, এই যে সবাইকার ভাঁড়টার বাঁধা হয়ে গেছে। আর তারপরে জল নিয়ে এই যে আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব আমাদের গ্রামে। আমাদের গ্রামে হচ্ছে দশহরার সময়, মনসা পুজোর সময় সেখানে সবাই জল ঢালে আর কি। তো সে কারণে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা যাচ্ছি সব হেঁটে হেঁটে। আর আমার পায়ে এত পরিমাণে ব্যথা করছিল, মানে হেঁটে অভ্যেস নেই, যে কারণে ভীষণ পরিমাণে ব্যথা হতো। তাও মনের জোর দিয়ে একদম গেছি। আর এই যে তোমরা সবাই দেখতেই পাচ্ছ এখানটায় বক্স বাজিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছে। আর এটা অবশ্য আমাদের গ্রামের বক্স নয়, অন্য লোকেদের। তো কী হয়েছে, তাদের সাথে গেলাম। আর এখানে গিয়ে জলটা ঢালা হলো। আর জল ঢালার আগে অবশ্যই করে 3বার করে ঘুরে নিতে হয়। তো আমরা এখন 3বার ঘুরছি, তারপরে জলটা ঢালবো। আমাদের গ্রামে একটা জিনিস লক্ষ্য করলাম, আগেতে যেমন পুজোর সময় মানুষজনে অনেক ভিড় হতো, অনেক পুজো পুজো একটা ভাব হতো, এখন কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আমি দেখলাম আমাদের গ্রামের মধ্যেই একটাই হচ্ছে মনসা মণ্ডপ, যেখানে মানে আগেতে যেমন যতটা ভিড় হতো এখন আর অতটা হয় না। এখন অনেক সব লোক আছে যারা সব খ্রিস্টান হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমি লক্ষ্য করছি সবাইকে, এবারে এরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, খ্রিস্টান যারা ধর্ম প্রচার করছে তাদেরকে সাপোর্ট করছে। তো যে কারণে আমি দেখলাম যে পুজো মণ্ডপে অতটা লোকজন নেই। 2 দিন আগে আমাদের গ্রামে এসেছিলো খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য, আমাদের বাড়িতেও গিয়েছিল। তো আমি নিইনি কো সেসব, তাদের বই টই কিছু নিইনি। আমি বললাম যে আমরা হিন্দু, আমরা এসব নিই না কো। তো নিইনি কো। তো মানুষদের বুঝতে হবে নিজের ধর্মকে এইভাবে নষ্ট করা উচিত নয়। বন্ধুরা, আমার জল ঢালা হয়ে গেছে। এই যে আমার সাথে পুচকুটা এবার জলটা ঢালবে, তাকে বলে দিচ্ছি, এবারে প্রথম গেছিলো তো তাকে বলে দিচ্ছি কিভাবে কি করতে হয়। বন্ধুরা, এবার দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর দেখা যাচ্ছে পুজো আরম্ভ হয়ে গেছে। আর এই কাকিমাটা সবাইকার পুজো এক এক করে এগিয়ে দিচ্ছে, তাতে তাড়াতাড়ি করে পুজোটা হয়ে যায়।
এরপরে বন্ধুরা দেখো বেহুলা লক্ষিন্দর এই যে ধোপার ছেলে। আর এই জলটা প্রচণ্ড পরিমাণে নোংরা, একটু পরিষ্কার করে নোংরাগুলো পরিষ্কার করে তারপরে ঠাকুরকে জলে রাখলে ভালো হতো, কিন্তু আর কি আর করা যাবে। তো তোমরা সবাই দেখো, টাটা।